হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার এই বাজরিং কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। এটার নাম হলো গার্লিক লেমন রাইস। এটা খেতে যত টেস্টি আর তত তাড়াতাড়িও রান্না হয়। চলো কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে দেখে নাও। গার্লিক লেমন রাইসটা বানানোর জন্য আমি একটা ডিচকি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ চামচ মতো লবণ আর 6-7টা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমি এই ভাতটা তৈরি করে নেব। আর আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা, আমি রেগুলার যে রাইস খাই সেই রাইস আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে রেখে এই ভাতটা তৈরি করে নিচ্ছি। এই ভাতটা খুব বেশি, আর এর মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব ভাতটা হয়ে যাওয়া পর্যন্ত। ভাত হয়ে গেছে 85% মতো, খুব বেশি গলেও যায়নি আবার শক্তও নেই। এরকম ধরনেরই আমরা ভাতের মধ্যে ব্যবহার করব। আর এটাকে এবার একটা স্ট্রেনারে ভাতের ফ্যানটা পুরো ঝরিয়ে নিয়ে আধ ঘন্টা মতো, এই দেখো ভাতটা হয়ে গেছে কিন্তু গলেও যায়নি, আধ ঘন্টা মতো ফ্যানের তলায় রেখে দিয়ে এই ফ্রাইড রাইসটা আমি তৈরি করে নেব। এবার গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে পরিমাণ মতো বাটার নিয়ে সাদা তেল মেশালাম। কেউ কেউ পুরো বাটারেও রান্নাটা করতে পারো, খেতে খুবই সুস্বাদু হয়। আমি তেল ব্যবহার করলাম এর মধ্যে। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালো করে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে 15-16 কোয়া মতো রসুন আমি খুব সুন্দরভাবে মিহি করে কুচো করে রেখেছি। এটা এবার এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এটা নেড়ে নেব যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এই যে ভালো করে ভাজা হয়ে গেছে কিন্তু পুড়ে যায়নি। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি, যেটা এর মধ্যে খুব সুন্দরভাবে আমি ভালো করে এর সাথে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না, মানে ট্রান্সপারেন্ট না, যতক্ষণ না খুব ভালোভাবে এটা ভাজা হয়। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। এবার এর মধ্যে হাফ কাপ মতো ফ্রেশ কুচিয়ে রাখা ধনেপাতা ব্যবহার করব। আর এর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা আমি এর ধনেপাতার সাথেই কুচিয়ে রেখেছি। এটা এর মধ্যে ভালো করে দিয়ে সুন্দরভাবে ভেজে ভেজে নেড়ে নেড়ে এটা মিশিয়ে নেব। এবার এই ভাতটা যেটা ঠান্ডা করে রেখেছি, তো আগে থেকে তৈরি করা ভাতটা এটার মধ্যে মিশিয়ে নেব ভালো করে, এবং হালকা হাতে খুব সুন্দরভাবে উপর নিচ করে ভালো করে ভেজে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে খুব সুন্দরভাবে উপর নিচ করে ভালোভাবে এটা মিশিয়ে নেব। পেঁয়াজ এবং যা যা রসুন ধনেপাতা যা যা ছিল সব কিছুর সাথে ভালো করে। আর এর মধ্যে একটা গন্ধরাজ লেবু 2 ভাগ করে কেটে নিয়েছি, তার যে লেবুর রসটা এর মধ্যে ব্যবহার করলাম। আর খুব সুন্দর একটা এসেন্স বেরোচ্ছে এই ফ্রাইড রাইসটা থেকে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর মিষ্টি দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেল মোটামুটি পুরোপুরি। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মিষ্টি, যে যেমন মিষ্টি খাবে, কেউ বেশিও খেতে পারো কেউ কমও খেতে পারো, তবে মিষ্টিটা কম দিলেই ভালো লাগবে। আমার ফ্রাইড রাইস অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে গন্ধরাজ লেবুর যে এসেন্সটা, সেটার জন্য একটা 4টে মতো পাতা নিয়েছি। এই 4টে পাতাকে আমি এই ভাতগুলো সরিয়ে সরিয়ে এই গন্ধরাজ লেবুর পাতাটা ভালো করে ভাতের নিচে দিয়ে ভালো করে ঢেকে দেবো, যাতে পুরো ভাতটার মধ্যে গন্ধরাজ লেবুর পাতার এসেন্সটা অ্যাবজর্ব হয়ে যায় এবং খেতে খুবই সুন্দর হয়। চারদিকে 4টে পাতা দিয়ে আমি সুন্দরভাবে ভাতটাকে সাজিয়ে নিলাম।
পুরো ভাতটা দিয়ে পাতাগুলো ঢেকে দেওয়া হলো। এবার 3টে পাতা আমি উপরে দিয়ে এবার 20 মিনিট মতো আমি হালকা ফ্লেমে একদম সিমে দিয়ে ভাতটাকে রেখে দেবো। তারপর গরম গরম পরিবেশন করে তোমাদের দেখাবো। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। খুবই সহজ এবং খুবই সুস্বাদু রেসিপি। তোমরা বাড়িতে বানাবে, খেয়ে আমাকে একটা ভালো করে কমেন্ট করে জানাবে। আজকে বিদায় নিই।